আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা অবশেষে ব্রয়লারের বাচ্চা নিয়ে আসলাম। আমাদের গরুর ফার্মের সাথে আর একটা ঘর করা ছিল, তো ওই ঘরে গাভী গরু রাখা হইতো। তো আমাদের এখানে দুধের দাম কম হওয়ার কারণে বা দুধ বিক্রির সমস্যার কারণে আমরা গাভী তুলি নাই, ওই শেডটা পড়ে আছে। তো ভাবলাম শেডটা ফালায় না রেখে ওইখানে কিছু একটা করি। তো অনেক চিন্তা ভাবনা করে চিন্তা করলাম যে ঈদের বাজার যেহেতু ধরতে পারি 30-35 দিনের মধ্যে ব্রয়লার তুললে ভালো হবে, সেই ক্ষেত্রে আমরা অনেক বিবেচনা করে কাজীর বাচ্চা নিলাম। আর আমরা ফিড দিব হচ্ছে নারিশের, কাজীর বাচ্চা নারিশের ফিড। তো যতটুকু জানা খামারিদের থেকে শোনা, কাজীর বাচ্চা নারিশের বাচ্চার থেকে ভালো, এই কারণেই আর কি কাজীর বাচ্চা নেওয়া। আর যেহেতু ঈদের মধ্যে বাজারটা ভালো থাকে সেই হিসাবে একজন বলল, এই হিসাবে নিলাম। দেখা যাক 150 পিস নিছি এখানে, আর 10 পিস 10-11 পিস আমাদের আশেপাশে লোকজন নিছে, আর বাকিগুলো আমাদের আছে। আর 2 পিস মারা গেছে, একটা আনতে ভিতরে মারা গেছিল, পরবর্তীতে একটা মারা গেছে। যেহেতু আমরা রাত্রে ভিডিওটা এডিটিং করতেছি, সেক্ষেত্রে আমরা ভিডিও এডিটিং করার আগেই ওর ভিতরে একটা মারা গেছে, আর বক্সের ভিতরে একটা মারা ছিল। দেখুন আমাদের সুন্দর বাচ্চা, বাচ্চার সাইজগুলো মাশাআল্লাহ খুব সুন্দর, চঞ্চল, খুব বড় বড়। এর আগে আমি নারিশের কিছু বাচ্চা নিয়েছিলাম, তার থেকে অনেক ভালো বাচ্চাগুলা। এখন আমি কোনো কোম্পানির কথা বলতেছি না যে এই কোম্পানির বাচ্চা নেন, আপনাদের ইচ্ছা। তবে বাচ্চাগুলা খুব চঞ্চল আর বড় সড়ো নারিশ থেকে, আপনারা নিতে পারেন। আর আমরা 10 দিন পর আবার রিভিউ দেবো ইনশাল্লাহ, যে কাজীর বাচ্চা নারিশ ফিড দিয়ে আমরা কতটুকু ওজন হয় 10 দিন পর পর আমরা ইনশাল্লাহ রিভিউ দিব। আর মূলত এই শেডটা পড়ে থাকে, এই জন্য কাজে লাগানোর জন্য এটা করা। দেখুন আমরা পরবর্তীতে আমরা ব্রুডিংয়ের আলোটা একটু নামায় দিলাম, নামায় দিয়ে এখন মাশাল্লাহ মুরগিগুলা খুব, তাপটাও ঠিক আছে, মুরগিগুলাও ভালোভাবে চলাফেরা করতেছে। তো আমাদের এখন ব্রুডিংয়ে খাবার দেওয়া লাগবে, তো সেই থেকে আমরা পানি দিব। ওই বাড়ির ভিতরে পানি রেডি করছি। আমি বাচ্চা নেওয়ার সময় ডিলারকে বললাম যে ভাই ব্রুডিং অবস্থায় কী ওষুধ দিব, তো উনি একটা পাউডার আমাকে দিল, বললো 4 দিন খাওয়াবেন। তো ওই পাউডারটাই মূলত পানি দিয়ে গোলায় এখন দিব, পরবর্তীতে কিছুক্ষণ পর খাবার দিব। তো দেখুন এই পাউডারটা আমাকে দিছে, পাউডারটা দেখেন, এটা সেট 3। এটা বলল যে 4 দিন খাওয়াতে, 4 দিন খাওয়াইতে আর 5 দিনের ভিতর একটা ভ্যাকসিন কমপ্লিট করতে। তো ওনার অনুযায়ী সেটা করা। দেখুন আমাদের এই শেডটাতে রাখা হয়েছে এইভাবে। তাপটা আমরা এখন দুপুরের সময়, এখন রোদ আছে, একটু গরমের জন্য ঠিক আছে। এই যে পানিটা দিছি ওটা ভিডিও করা হয় নাই, এটা মূলত পাউডারের পানি, এটা 4 দিন দিতে বলছে। এই জন্য অনেক উঁচু, বিকেলবেলা নিচে নামায় দিতে হবে। আপনাদের দেখাচ্ছি বিকালে কি অবস্থায় রাখছি। যেহেতু ছোট বাচ্চা আমরা প্রথম, যেহেতু আলো বাতাস, কিছুটা সুতি কাপড়, সুতি ওড়না দিয়ে ঢেকে দিছি, যেহেতু আলো বাতাস যেন পায়। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, পরবর্তী রিভিউর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।